আর গোটা পৃথিবী এক কাছে হয়ে কেউ কি যদি মৃত্যু দিতে চায়, আল্লাহর কসম আমার আল্লাহ না চাইলে আপনি মৃত্যু দিতে কথা বলে না পারবেন। এই বিশ্বাসটার নাম হচ্ছে ঈমান। যদি বলেন এরকম কোন একটা দলিল দেন, এত মারাত্মক দলিল আছে, এত মারাত্মক দলিল, যে দলিল পৃথিবীর কেউ কাটতে পারবে না। ওই দলিল আমি দেব। তার আগে বলে দিই, এই মানুষের জন্য আল্লাহ কোরআনে একটা মারাত্মক শব্দ ব্যবহার করেছে মানুষের জন্য। কি? ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি এদেরকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, এরা সবল নয়। কি কোথায় পানি নেমেছে? আমার ভাই, আল্লাহ মানুষকে অসহায় আর দুর্বল করেছে। একটা মানুষও সবল নয়। যারা নিজেদিকে আজকে শক্তিশালী মনে করছে তারা মূর্খ, অশিক্ষিত, তারা দুর্বল। তারা নিজের মুখে বলছে আমরা বলবান, তাদের কিচ্ছু নাই। যাকে বলবেন, এখানে একজন মরদ এমন দাঁড়ান তো, যে বলবেন আমার কাছে কোনো দুর্বলতা নাই, আমি তোমার দুর্বলতা প্রমাণ করে দেবো এইখানে দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে বসে। আর যদি প্রমাণ করতে না পারি, জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না। তুমি তো অনেক দূরের কথা। পৃথিবীর বর্তমান সময়ে সব থেকে সুরক্ষা ঘেরাটোপে যে থাকে, তিনি হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার যে গাড়িটা আছে, গাড়িটা 800 থেকে 1000 কোটি টাকা দাম, 4 চাকা 4 হুইলার। তার গাড়িতে কি কি সিস্টেম আছে? তার গাড়িতে মিসাইল যদি কেউ ছুড়ে, মিসাইল কাজ করবে। 0 পয়েন্ট থেকে, 0 পয়েন্ট মানে কাঁচেতে একদম সামনাসামনি, যদি কাঁচের ওপরে AK-47 সেটা দিয়ে যদি গুলি ছুড়ে, কাঁচেতে একটা স্কেচ পড়বে না। স্কেচ মানে দাগ পড়বে না, এত মজবুত। তার ভেতরে যে ড্রাইভার থাকবে, সেই গাড়িটায় এতগুলো অস্ত্র লেস আছে। 3 ঘন্টা গাড়ির ভেতরে বসে ড্রাইভার যুদ্ধ করতে পারবে। মিসাইল, গোলা বারুদ, গোটা গাড়িটা প্যাকড আপ আছে। প্রেসিডেন্ট বসে থাকে। এখন আপনার আমার মনে হবে এত দামি, এত ভালো গাড়ি, তাইলে ডোনাল্ড ট্রাম্পের কোনো দুর্বলতা নেই। আল্লাহর কসম, তারপরও দুর্বলতা আছে। যদি বলেন কি, ইমানদারির সঙ্গে বলুন তো, কেউ তাকে ছুঁতে পারবে না পৃথিবীর, কিন্তু মালাকুল মউত এলে আটকাতে পারবে? কথা বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে দুর্বলতা। যে নিজের মৃত্যুকে আটকাবার ক্ষমতা রাখে না, সেই মানুষ নিজেকে কি করে শক্তিশালী ভাবছে? আপনার চোখে পানি পড়া দরকার যে আমি নিজেকে যত শক্তিশালী মনে করি, কিন্তু মৃত্যু আমার কাছে এলে আমি ফেলুয়া। আপনি মাঝে মাঝে দেখেন না, কি হলো, হ্যালো, হ্যাঁ বলে ওই পাড়ার চাচা পড়েছে, মারা গেল, খানা খাচ্ছিল, মারা গেল। আমার জীবনে একটা দুঃখ আছে। বোম্বেতে আমার একজন খুব অন্তরের বন্ধু ছিলেন, বাবলু ভাই নাম। গরিবদের অনেক দান খয়রাত করতেন, সোনাপাটি। আমাকে মুম্বাইয়ে নিয়ে গিয়েও জলসা করিয়েছে 2 বার 3 বার। হুগলিতে উনার গ্রামে একাই একটা মাদ্রাসা চালাতেন, সেই মাদ্রাসাতেও জলসা করেছে। আমাকে খালি ফোন করলো দুপুরে খানার সময়, 1:30 2 বাজছে, ইয়াসিন ভাই খানা খাচ্ছেন? জি। আমাকে এই 1:30টা লাগবে আমার মাদ্রাসার জন্য। আমি বললাম ভাই, ডায়েরিটা তো গাড়িতে রয়ে গেছে, তো আসরের পরে ফোন করবেন। বলে ঠিক আছে ভাই, আসরের পরে কথা হবে। তো তিনি তারপরে আমাকে বললে, আমি ভাই এখন রেস্ট লুব, আসরের সময় ঘুমিয়ে উঠে আপনাকে ফোন করব। বিশ্বাস করুন, আসরের সময় আমার যখন ফোন বাজছে, তখন তিনার একজন বন্ধু মানুষের
বললেন বাবলু ভাই ইন্তেকাল করেছে। আল্লাহ জান্নাতি করুক বাবলু ভাইকে, বলুন আমিন। আমি তো প্রথমে সন্দেহ হয়ে গেছে, নালে আমার সাথে ইয়ারকি মারলো কেউ, মজাক করলো। আমি তো 2 ঘন্টা আগে কথা বললাম, উনি বললেন ঘুমাচ্ছি, উঠে কথা বলবো। ফোনটা যখন লাগালাম উনার ফোন সুইচ অফ। উনার গ্রামের ভাইকে ফোন করলাম, তিনি কেঁদে কেঁদে বললেন ভাইজান আর নেই। আমার কষ্ট হলো যে আল্লাহ কত বড় কুদরতওয়ালা। ভাবলাম ঘুমিয়ে উঠে আসরের নামাজ পড়ে চা খেতে খেতে একটু কথা বলবো। তিনি তার বাড়িতে চা খাবেন, আমি আমার বাড়িতে চা খাবো, কথা হবে। আর কথা হলো না, আর দেখা হলো না। তিনি কবরবাসী হয়ে গেলেন। ওই জন্যে যারা নিজেকে শক্তিশালী মনে করছেন, যারা নিজেকে পাওয়ারফুল মনে করছেন, যারা নিজেদিকে টাকার দিক দিয়ে, শক্তির দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে পাওয়ারফুল মনে করছেন, আল্লাহর কসম তুমি পাওয়ারফুল নও, তুমি দুর্বল আমার আল্লাহর কাছে। আল্লাহ তোমাকে দুর্বল করেছে। মৃত্যু এলে তোমার কেউ রুখতে পারবে না। তাহলে কিসের ফুটানি? যে কোনো দুর্বলতা আছে, আগে চলুন। আমার বলার উদ্দেশ্য একটাই, মাথায় রাখবেন, পৃথিবীর বুকে যতগুলো জালিম বাদশা এসছে, আল্লাহ সকলকে বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? জালিম মানে বুঝেন অত্যাচারী। যারা অত্যাচারী বাদশা এসছে পৃথিবীর বুকে, পৃথিবীর ইতিহাস বলছি, কোরআন খুলেন, 2 জন জালিম বাদশার কথা কোরআনে জিকির আছে। একজনের নাম হচ্ছে ফেরাউন, যে নিজেকে আল্লাহই দাবি করেছিল না করে? আল্লাহ কত বড় কুদরতওয়ালা। এইখানে দলিলটা দেবো যে আল্লাহ যাকে রেখে দিবেন, আল্লাহর কসম পৃথিবীর গোটা শক্তি তাকে মৃত্যু দিতে পারবে না। গোটা পৃথিবীর শক্তি। যদি বলেন কেমন করে? ফেরাউনের গণককাররা, আপনারা হয়তো জানেন না, পৃথিবীতে যতগুলো নেতা আছে, রাষ্ট্রনেতা, তাদের একজন করে জ্যোতিষী রাখা আছে। জ্যোতিষী যারা তার ভবিষ্যৎ বলে। ফেরাউনের জ্যোতিষী ছিল, তারা হাত গুনে বলে দিল মিশরের মাটিতে এমন একটা ছেলে পয়দা হবে, সে তোমার এই রাজত্বকে উকুড়ে দিবে, তোমাকে বিনাশ করে দিবে। ফেরাউন বললে এত বড় আস্পর্ধা কার হতে পারে? উপরওয়ালা বাচ্চা পাঠাবে? তাহলে এক কাজ করো, তার সৈন্য সামন্তকে বলল, গোটা মিশরে যতগুলো গর্ভবতী মহিলা আছে খোঁজ লাগাও, কার কার পেটে বাচ্চা আছে। লিস্ট হয়ে গেল। বললে যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে, মেয়ে হলে ছেড়ে দাও, বেটা ছেলে পয়দা হলে কতল করে দাও। রেওয়ায়েতে আছে কয়েক লক্ষ শিশু বাচ্চাকে হত্যা করেছে ফেরাউন। মুসা নবীকে আসতে দেয়া যাবে না, কিন্তু আল্লাহর কসম, আল্লাহ যাকে রেখেছেন, মুসা নবী রাতের অন্ধকারে যখন জন্মগ্রহণ করলেন, তার মায়ের গর্ভ থেকে গায়েব থেকে তার বাপের কাছে আওয়াজ এলো, কাঠের বাস্কর মধ্যে পুরে তোমার সন্তানকে নীল নদীতে ভাসিয়ে দাও। কাঠের বাস্কের মধ্যে। মু মানে পানি, সা মানে ভাসমান কাঠের পাত্র। আরবিতে কোরআনে লেখা আছে, ভাষাটা আরবি লয়, মিশরের সিরওয়ানি ভাষা। মু মানে পানি, সা মানে ভাসমান কাঠের পাত্র, তাই নাম রাখা হয়েছিল মুসা। আল্লাহর কুদরতে ফেরাউন যে গার্ডেনে ঘুরতো সকালবেলায়, নিজের বউকে নিয়ে তার ঘাটে গিয়ে লেগেছে, তুলে নিয়ে এসো বাস্ক। যখনই খোলা হয়েছে, সুন্দর ফুটফুটে একটা বাচ্চা ছেলে খেলা করছে। এখানে একটা তথ্য নিয়ে এলে, আমরা যে যেই রকমই মরদ হয়, অনেকজন মারদানগি দেখাই। আমি ইয়াসিন এখন জলসা করতে এসেছি বর্ধমান থেকে, কমিটির লোক বলে পানি নিয়ে এসো, চা নিয়ে এসো। কিন্তু ঘরে যদি বউকে গিয়ে বলে তাড়াতাড়ি চা দাও, চুপ করে বসো আমি কাজ করছি, দেখতে পাওনি? ওইখানে কিন্তু সব মাল ঠান্ডা। ঠিক বললাম না?
বাইরে চেঁচামেচি চলবে, কিন্তু অফিসার বলুন, মৌলবি বলুন, পীর বলুন, ফকির বলুন, আমি বলুন, সে বলুন, বইয়ের কাছে সবাই ঠান্ডা। ফেরাউন বললে এইটাই মনে হচ্ছে আমার দুশ্মন, একে কতল করতে হবে। আসিয়া উত্তর দিল, কুররাতু আইনুল্লি ওয়ালাকলা তাকতুলু, একে কতল করতে পাবি না। এই বাচ্চা তোমার আর আমার চোখকে ঠান্ডা করবে, সন্তানের মতো লালিত পালিত করবো। ফেরাউন বলছে, তুমি যখন বলছো অসুবিধা নাই, কোলে তুলে লাও। কোথায় মানুষ হচ্ছে? আল্লাহর কসম, আল্লাহ দুশ্মনের ঘরে নিজের নবীকে লালিত পালিত করলেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। দুশ্মনের ঘরে, যে বললে আমি দুনিয়াতে আসতেই দেবো না, কতল করো বাচ্চা দিয়ে, তার ঘরে রাজশাহীতে লালিত পালিত হচ্ছে মুসা নবী। আল্লাহ পৃথিবীকে তাক লাগালেন, আমি যাকে রেখে দেবো মৃত্যু কেউ দিতে পারবে না। ফেরাউনের মৃত্যুটা ইজ্জতের সঙ্গে না বেজ্জতির সঙ্গে? বেজ্জতির সঙ্গে। আচ্ছা, এখনকার যুগে নিজের ছেলের নাম ফেরাউন কেউ রাখবে? রাখবে না। কেন? সে হচ্ছে অভিশপ্ত, সে হচ্ছে অভিশপ্ত, এবং গোটা পৃথিবীতে তার বদনাম। নিজের ছেলের নাম হিটলার কেউ রাখবে? কথা বলে না। হিটলার কেউ রাখবে নিজের ছেলের নাম? না। হিটলার ছিল একজন জালিম শাসক, তার নাম কেউ রাখবে না। চলুন, একটা গেল। 2 নম্বর, তার নাম হচ্ছে নমরুদ। কি নাম বললাম? নমরুদ। কোরআনে তার জিকির আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল। ইব্রাহিম নবী আল্লাহর কাছে মদদ চাইলেন। কার কাছে চাইলেন বাবা? আল্লাহর কাছে মদদ চাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে মদদ চাইলেন, আল্লাহ তাআলা আগুনকে হুকুম দিলেন, কি বলে? কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হও, আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পশম জ্বালাতে পারেনি, কিন্তু নমরুদকে আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। বেজ্জতি, অত্যাচারী, বেজ্জতি দিয়েছে। শুধু তাই নয়, এটা তো আমি কোরআনের কথা বললাম। 2023 থেকে 2025, 23, 24, 25 শেষ হয়েছে না হয়নি? 26 চলছে। এই 3টে বৎসরের ভেতরে বর্তমান আমাদের জেনারেশন, আমরা 4টা পৃথিবীর জালিম শাসকের কি শুনলাম? বেজ্জতি দেখতে পেলাম। নাম্বার 1, শ্রীলঙ্কার মুখ্যমন্ত্রী দেশ ছেড়ে পালালো, তাদের মন্ত্রীদের আন্ডার প্যান্ট ছিঁড়ে দিল। কারা? জনতা। দেশ ছেড়ে পালালো। নাম্বার 2, রাজহাঁসের মাংস রেডি রান্না, পাতি হাঁসের মাংস, ইলিশ মাছের পাতুরি, ভেটকি মাছের পকোড়া, মাটন, দেশি মুরগি ডাইনিং টেবিলে রেডি। ম্যাডাম গোসল করছেন, বেরিয়ে টেবিলে বসে খানা খাবেন। সেনা প্রধান ঢুকে গেল, আপনার কাছে মাত্র 40 মিনিট টাইম আছে, যা নেবেন নেন, বেরিয়ে যেতে হবে, জনস্রোত আসছে, আপনাকে হত্যা করে দিবে। দেশ ছেড়ে পালাতে হয়েছে। রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি। তার নামটা আর বলবো না, তিনি আমাদের কাছেই মেহমান হিসাবে আছেন। না, আমার উচ্চারণ করবো না, সমঝদারোं के लिए इशारा काफी है। নাম্বার 3, তার নাম হচ্ছে সিরিয়ার বাশার আল আসাদ। তার গোডাউনে 4,500 কোটি টাকার খালি 4 হুইলার দাঁড়িয়ে আছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ 5 মাস হয়ে গেল, সে কোথায় তার পরিবারকে লুকিয়েছে, নিয়ে পালিয়েছে, পৃথিবীর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কোথায় লুকিয়েছে? যে দেশে আছে তারা জানবে, তা না হলে আমার আল্লাহ বেহতার জানে কোথায় লুকিয়ে আছে। বেজ্জতির সঙ্গে দেশ ছেড়ে পালাতে হয়েছে, যদি থাকতো তাকে হত্যা করে দেওয়া হবে। নাম্বার 4, নেপালের মুখ্যমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? বেজ্জতির সঙ্গে। তিনি আগে কি বলছিলেন জানেন?
আমাকে কেউ সরাতে পারবে না। আমি ওয়ান অ্যান্ড ওয়ান পিস, আমি সর্বের সর্বা। তার একজন মন্ত্রী পানিতে ছুটছে, তার পাছাই বাড়ি মারছে। আমি যেটা মোবাইলে দেখলাম সেটা বলছি। একটা হেলিকপ্টার দেখছি, 6-7টা মন্ত্রী তার বউ সবাই ঝুলে ঝুলে পালাচ্ছে, মালটা পড়ে গেলেই ফাটিয়ে দেবে। তো আমি বেশি কিছু বলবো না। জালিম যারা হবে, অত্যাচারী যারা হবে, আল্লাহ তাদেরকে বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিবে। তাদের বেইজ্জতি দুনিয়াতেও আছে, পরকালেও আছে, এটা মাথায় রাখবেন। কেউ যদি পদ পান, জালিম হবেন না, পদের অপব্যবহার করবেন না। কেন জানেন? কিয়ামতের দিনে আল্লাহ সব থেকে কঠিন হিসেব নেবেন হকের। কিসের বললাম বাবা? হকের। কেউ যদি বাম মায়ের হক মারে, আল্লাহর কাছে হিসেব দিতে হবে। তুমি যদি তাহাজ্জুদ গুজার হও তাও, তুমি নেতা, তুমি কওমের হক মেরেছ, জালিম হয়েছ, তুমি যদি হক মেরে খাও, কিয়ামতের দিনে হক না মিটানো পর্যন্ত তুমি জান্নাতের খুশবুটাও পাবে না। তাতে ইয়াসিন হোক আর আমার বাপ হোক, আর আপনি হন আর আপনার বাপ হোক, মাথায় রাখবেন। ওই জন্য বলছি, সবাই হাত তুলে বলুন, হকের উপরে টিকবো ইনশাল্লাহ। হক কাকে বলে জানেন? হক এটা নয়, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। সমাজের বুকে যখন শিক্ষিত লোকরা হক কথা বলতে যাবে, কিছু মানুষ আছে তাদের টুচিটা টিপে ধরবে, হক বলতে দিবে না, এই কথা বলো না, এই কথাটা বললে ঝামেলা হবে। মদ হারাম এটা বললে যদি ঝামেলা হয়, তাইলে তো জলসা না করে ড্যান্স করা ভালো, ফাংশন করা ভালো। যদি গাঁজা হারাম এটা না বলতে পাই, তাইলে তো ড্যান্স করা ভালো। কেন জলসা দিয়েছো? হারাম আর হালাল, হক আর না হক যদি একটা মৌলবি না বলতে পারে, তাহলে জলসার মানে কি হলো? এই জলসার মানে হচ্ছে হকের দাওয়াত, না হকের নয়। আর আমার ব্যাপারে সবাই জানে, আমি কারো বাঁয়ে বোয়ানো বক্তা। আমাকে যদি কেউ বলে এটা বলতে পাবেন না, আমি ওইটাই বলবো বেশি করে। তার মানে ওই রোগের রুগী তুমি, ওই জন্য তুমি আমাকে মানা করছো এটা বলেন না হুজুর, মানে ওই মালটার ওই রোগ আছে, তাই না হুজুর? আমাদের এখানে লটারি দিয়ে বলেন না, মানে ও হারাম করে নিজে লটারি কাটে, তবে তো সে মানা করছে আমাকে। হ্যাঁ আমার বন্ধুগণ, আমার ভাই, হকের জিত আছে, না হকের জিত নেই। কি বললাম? তাড়াতাড়ি, হকের জিত আছে, না হকের জিত নেই। যারা মনে মনে করছেন হুজুর আপনি ভুল বলছেন, না হকেরই বর্তমানে জিত আছে, ওটা সময় তুমি দেখতে পাচ্ছ, ওইটা খালি সময় দেখতে পাচ্ছ। ফেরাউনের যুগে যারা ফেরাউনের দলে ছিল তারা মনে করেছিল এবং তারা বলেছিল ফেরাউনি হক, কিন্তু যখন আল্লাহর আযাব এসে পৌঁছালো তখন বললে মুসা তুমি সত্য, আল্লাহ সত্য। তাদের বাপ ফেরাউন পর্যন্ত কলমা পড়তেছে, কখন? মৃত্যুর সময়, মরার সময়, বিপদের সময়। আমার বন্ধুগণ, না, চোখের সামনে যদি অন্যায় দেখো, কোরআনে আছে, আপনি যদি নিজেকে বলেন আমি মুসলমান, আপনি যদি নিজেকে বলেন মুমিন, আর আপনার চোখের সামনে যদি ইসলাম বিরোধী কাজ হয়, কেউ যদি অন্যায় কাজ করে, আর আপনি যদি মনে করেন সে আমার কলার ধরবে বলে একে কিছু বলবো না, আপনি মুমিন হতে পারবেন না। হয় কোরআনে আছে শক্তি থাকলে হাতের দ্বারা রুখে দাও, যদি শক্তি না থাকে তাহলে জুবানের দ্বারা রুখার চেষ্টা করো, যদি সেটাও না পারো ঘৃণা করে সরে চলে যাও, সেখানে সেই জায়গায় দাঁড়িও না। যদি না বলতে পারো ওই জায়গা থেকে সরে চলে যাও। আমার একটা গুণ আছে, আমি যেখানে হক বলতে দিবে না সেই জায়গায় আমি অনেক দিন আগে, জায়গার নাম বলবো না, হুগলি ডিস্ট্রিক্ট জলসা করতে গেছি। একজন বক্তা আসেন নাই, কোন হুজুর, বাইরে ছেলেরা মিটিং করছে, ইয়াসিন সাহেবকে বলবো কিয়াম করতে হবে। আমার কাছে এলো, হুজুর অমুক হুজুর কিয়াম করতে আসেনি,
আপনাকে করতে হবে। আমরা হারগিজ করব না। বলছে দাওয়াত দিয়েছি যখন করতে হবে। বিশ্বাস করুন, যে বললে দাওয়াত দিয়েছি, টাকাটা তার হাতে ধরালাম, গাড়ি চাপলাম, পালিয়ে এলাম, জলসা করিনি। 150 কিলোমিটার আপ ডাউন, জলসা করিনি। আর তোর বাপের গুলাম নয়, ওই কাজী আসিন করবেন, টাকা ধর, পালিয়ে এলাম। আজও আমার সেই গুণটাই আছে, কোনো অসুবিধা নেই। জলসা না করে বহু জায়গা থেকে পালিয়ে গেছি, হক বলতে না দেওয়ার কারণে। আমি আমার কথা বলবো, তোমার শিখানো বলি আমি বলবো না। আমাকে যদি কেউ বলে আমি এটা বলছি, এটা বলবেন, এটা বলবেন না, রং। তার মানে ওই রোগ তোমার আছে, যার কারণে তুমি মানা করছো আমাকে যে হুজুর এটা বলবেন, এটা নিয়ে বলবেন না। কেন বলবো না? আজকে যারা অনেকজন, আমাকে একজন মেসেজ করেছে, আপনারা তো ধর্মগুরু, আপনারা স্টেজে ধর্ম নিয়ে আলোচনা করবেন, রাজনীতি কেন আলোচনা করেন মাঝে মাঝে? আপনি আমাকে লিখেছে। আমি তাকে বললাম, তাকে আমি 100টা ভিডিও পাঠালাম যে যদি এটাই সত্য হয়, তাহলে রাজনৈতিক মঞ্চে একজন রাজনৈতিক নেতা ইসলাম নিয়ে কি করে আলোচনা করতে পারে? রাজনীতিবিদরা ইসলাম নিয়ে কি করে খেলা করতে পারে? তারা ধর্ম নিয়ে স্টেজে দাঁড়িয়ে খেলা করবে, আর আমি তার বিরুদ্ধে বলবো না যে সেই অন্যায় কথা বলেছে, সেই অন্যায় কাজ করছে। আজকে ওই জন্য ইসলাম খাতরায়, ইসলাম বিপদে। কার জন্য? আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অন্য কেউ নয়। পৃথিবীর ইতিহাস বলছে ইসলামের যতগুলো ক্ষতি হয়েছে ইসলামের দ্বারাই হয়েছে, অন্য কারুর দ্বারা না। তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে? কথা বলেন। মুসলিম ঘরের মেয়ে। আল্লাহকে গালি দিচ্ছে, রসুলকে গালি দিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনার বিবিদিকে গালি দিচ্ছে। কে? মুসলিম ঘরের মেয়ে। ওই একটা নাজিয়া ইলাই খান বলে একটা মেয়ে আছে, 24 ঘন্টা ইসলামকে গালি দিচ্ছে, দাড়িকে টুপিকে গালি দিচ্ছে। কার ঘরের মেয়ে? নিজেকে মুসলিম বলছে। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান, আসাদ নূর মুসলমান, নবীজিকে গালি দিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলেছি, তসলিমা নাসরিন বলেছে আমি নাস্তিক, ধর্ম মানি না। যদি তুমি ধর্ম না মানো, তাহলে তুমি শুধু ইসলামকে গাল দিচ্ছ কেন? আরো যে ধর্ম আছে গাল দিয়ে দেখাও। ও যদি হালালের সন্তান হয়, একবার খালি হিন্দু ধর্ম নিয়ে বলে দেখাও, আর পাছায় লাথি মেরে ওকে গঙ্গা পার করাবে। ঠিক বললাম না? বললাম। ইসলামকে গালি দিচ্ছে বলেই তো ঠাঁই পেয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাল দিচ্ছে বলেই ঠাঁই পেয়েছে। অনেক মুসলমানের ব্যথা, কতজন মুসলিমকে গাল দিচ্ছে। ইসলামকে গালি দিয়ে ইসলামের কোনো ক্ষতি হয়েছে? কথা বলে না। কোনো ক্ষতি করতে পেরেছে? পারেনি। আপনারা কি মনে করছেন আজকে কোরআনকে গালি দিচ্ছে, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে? না, এটা আজকে নয়। যেদিন থেকে মক্কায় নবীজি ইসলামের প্রচার শুরু করেছেন, বেঈমান কাফেররা সেই দিন থেকে মেহনত শুরু করেছে। কোরআনের দলিল আছে, আল্লাহর নবী কাবা ঘরে কোরআন পড়ছেন। কোথায় বললাম বাবা? কাবা ঘরে। বেঈমান কাফেররা কাবার চারিদিকে বাইরে কি প্রচার করছে জানেন? আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, হে নবী শোনো, বেঈমান কাফেররা তোমার বিরুদ্ধে কি প্রচার করছে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। নবী যে কোরআন আবৃত্তি করে, সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। আল্লাহর কসম করে বলছি, তারপরও ইসলাম রুখতে পেরেছে? কথা বলে। তার দ্রুত গতিতে ছুটেছে। তো অসীম সরকারের মতো একটা মুতখোর গোবরখোর গাল দিলে কি এসে যায়? কথাটা বুঝতে পারেননি? অসীম সরকার বলে একজন গালি দিয়েছে, যে 27 জন শয়তান মেলে কোরআন লিখেছে। আচ্ছা বলতে পারবেন এই কথাটা বলার পরে কতগুলো মুসলমান ইসলাম ছেড়েছে? হিসেব আছে কারো কাছে? কেউ ছাড়েনি। তাহলে ক্ষতি হয়নি? ক্ষতি হয়েছে? ক্ষতি তার নিজের হয়েছে, যেহেতু সে ভাষা খারাপ করেছে, গালি দিয়েছে, ক্ষতি তার। ফায়দা বলে হ্যাঁ, যদি বলেন লাভ কোথায় হচ্ছে? একটা খালি দিল্লির মাটিতে ডিবেট হয়েছে,
কলকাতার একটা মসজিদের ইমাম সামাইল নদভী, আর ফিল্মের একজন আর্টিস্ট জাবিদ আখতার, দুজনার মধ্যে ডিবেট হয়েছে কি নিয়ে? আল্লাহ বলে কেউ আছে, ও বলছে আল্লাহ নেই, সৃষ্টিকর্তা নেই, বিনা সৃষ্টিকর্তায় দুনিয়া চলছে, আর ইনি প্রুফ করলেন যে সৃষ্টিকর্তা আছে। এই একটা ডিবেট যেখানে জাবিদ আখতার হেরে বাড়ি যাচ্ছে, 24 ঘন্টার ভেতরে, আমরা বলিনি মিডিয়া বলছে, 24 ঘন্টার ভেতরে 20,000 লোক ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এর গালি দিয়াতে কোনো লাভ হলো? হয়নি। আর আপনি বলি ওদিকে গুনতিতে রাখেন না, স্বামী বিবেকানন্দ তিনি ভারতের একজন মনীষী, ঠিক কি না? এখানে যারা ডাক্তার মাস্টার আছেন, স্কুলে চাকরি করেন, প্রফেসর ইঞ্জিনিয়ার আছেন, তারা শুনে যান, স্কুলের হেডমাস্টারের মাথার উপরে কার ছবি থাকে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ। আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বললেন, স্বামী বিবেকানন্দ, পৃথিবীর বুকে আমার চোখে যদি কেউ মহামানব থাকেন, তিনি হচ্ছেন একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে স্বামী বিবেকানন্দের মতো মনীষীর কথা শুনবেন না অসীম সরকারের মতো গোবরখোর মুতখোরের কথা শুনবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি তো বলেছি ডিবেটে বসো, ও যদি বলে হরিণঘাটায় বসবো, তার বাড়িতেই যাব। তিনি খালি প্রমাণ করে দিবেন 27 জন শয়তান মিলে কোরআনটা লিখেছে। আমি ওয়াদা করে বলছি, আমি সনাতন ধর্ম গ্রহণ করে নেব। আর যদি প্রমাণ করতে না পারো, তোমাকে কলমাটাও পড়াবো, আর কি খাওয়াবো সেটা লোকে জানে, ওটা আর আমি বলবো না। समझदारों के लिए इशारा काफी। ডাকো, কবে ডাকছো? তুমি প্রমাণ করাবে 27 জন শয়তান মেলে লিখেছে কোরআনটা, আর আমি প্রমাণ করাবো এটা আল্লাহর কালাম।